চাচ্চুকে কি বলবো? আমি যেহেতু চাচ্চু বলেছি আমারটা আসলে মানায় না। বর্তমানে ট্রেন্ডিং এ থাকা ঢালিউডের জনপ্রিয় দুই নায়িকা হলো দিঘি ও পূজা চেরি। সৌন্দর্য এবং রূপ লাবণ্যে একে অপরকে টেক্কা দেন সবসময়। বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বী বলাই যায়। সমবয়সী এই দুই নায়িকা দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ঢালিউড পাড়া, ছুটছেন বিভিন্ন অনুষ্ঠানে। একই অনুষ্ঠানে দুজনকে দেখা গেলেও তাদের মধ্যে দূরত্ব যেন চোখে পড়ার মতো। শুধু তাই নয়, সুপারস্টার শাকিব খানের নায়িকা হওয়ায় পূজা চেরিকে হিংসার চোখে দেখেন দিঘি। অন্যদিকে শাকিব খানের হারলেন মানেই পূজা চেরি। হারলেনের যে কোনো অনুষ্ঠানে সবার সামনেই দেখা যায় পূজাকে। এক প্রকার শাকিব খানের অনুষ্ঠান হারলেনের ব্র্যান্ড প্রমোটার হয়ে কাজ করেন পূজা চেরি। সেই সাথে শাকিব খানের নায়িকা হিসেবে অনেক আগেই অভিষেক হয় পূজার। পূজা চেরিকে শাকিব খানের এত ঘনিষ্ঠতা দেখেই দিঘির হিংসা আরো দ্বিগুণ। সম্প্রতি শাকিব খানের হারলেন কোম্পানির প্রোগ্রামে দেখা যায় নবাগত নায়িকা দিঘিকে। উক্ত অনুষ্ঠানে দিঘির চাচ্চু শাকিব খান বলে মজা নেয় পূজা চেরি। এরপর শাকিব খানের নায়িকা হওয়ার প্রসঙ্গে মুখ খুলে দিঘি বলেন, পূজা চেরি আমার মতো শাকিব খানকে চাচ্চু বলে ডাকেনি, তাই শাকিব খানের সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়, বরং এটা লজ্জার। শাকিব চাচ্চুকে আমি ছোটবেলা থেকেই অভিভাবক হিসেবে দেখে আসছি, উনি আমাকে বাবার মতো স্নেহ করে। শিশুশিল্পী হিসেবে শাকিব খানের সাথে কয়েকটি সিনেমায় অভিনয় করে পূজা চেরি। তার ব্যতিক্রম নয় দিঘিও। চাচ্চু আমার চাচ্চু সহ আরো বেশ কয়েকটি সিনেমায় শিশু চরিত্রে কাজ করে দিঘি। একই সময়ের নায়িকা হয়েও দিঘির চেয়ে অনেক এগিয়ে পূজা চেরি। শিশু চরিত্রে দিঘির অভিনয় মন জয় করেছিল সবার, কিন্তু বর্তমানে নায়িকা হিসেবে ছিটে ফোটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এটাই হয়তো শাকিব খানের নায়িকা না হওয়ার কারণ। তো ভিউয়ার্স, শাকিব খানের নায়িকা হয়ে পূজা চেরি অভিনয় করলেও দিঘি কেন পিছিয়ে? আপনার মতামত নিচের কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।